জগন্নাথ দর্শনে সবাই যেত পুরী ধাম, জগন্নাথ নামে এখন নেবে দীঘার নাম। চলে চলে চল রে দীঘার সাগর তীরে, জগৎপিতা জগন্নাথের নূতন মন্দিরে, জগৎপিতা জগন্নাথের নূতন মন্দিরে। জগতের নাথ জগন্নাথ, যিনি সমগ্র বিশ্বের ব্রহ্মাণ্ডে অনুভূতি। পুরীর শ্রীমন্দিরে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে পূজিত হন। রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের প্রধান এবং সবচেয়ে আনন্দময় উৎসব। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব পালিত হন। প্রতি বছর রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেব তার দাদা বলরাম ও সুভদ্রাকে নিয়ে রাজকীয় রথে চড়ে মাসিবাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। লক্ষ লক্ষ জয়ধ্বনি আর রথের দড়ি টানা দিয়ে শুরু হয় বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। আজকের ভিডিওতে দেখাবো দীঘা থেকে সরাসরি রথযাত্রা অপূর্ব দৃশ্য। তার সাথে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির, দীঘা সমুদ্র, রথযাত্রা উৎসব। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। বন্ধুরা, আমি তমলুক থেকে ট্রেনে করে দীঘা রথযাত্রা জগন্নাথ মন্দির সমুদ্র দেখতে গিয়েছিলাম। বন্ধুরা, আজ শুভ রথযাত্রা। জগন্নাথ দেব, জয় শ্রী জগন্নাথ। শুভ রথযাত্রা উৎসব। জগন্নাথ, বলদ্রা, সুভদ্রা দেবী, জগন্নাথ দেব, শুভ রথযাত্রা। দীঘা, দীঘা জগন্নাথ দেবের মন্দির, শুভ রথযাত্রা। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। ভক্তদের বিশ্বাস, ভগবান মন্দিরে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধতা নয়, তাই জাত ধর্ম ভেদাভেদ ভুলে সকল মানুষ যেন দর্শন পায়, সেই কারণে তিনি নিজেই ভক্তদের কাছে চলে আসে। সাধারণত ভক্ত ভগবানের কাছে যায়, কিন্তু রথের দিন এই নিয়মটা পুরোপুরি বদলে যায়। সেদিন স্বয়ং ভগবান ভক্তদের কাছে আসে। রথযাত্রা উদযাপিত ভারতীয় হিন্দু উৎসবের মধ্যে অন্যতম। ভারতের উপকূলীয় উড়িষ্যায় এই রথযাত্রায় বিশেষভাবে পালিত হয়। সেই সঙ্গে দীঘা জগন্নাথ দেবের মন্দির রথযাত্রা পশ্চিমবঙ্গে সারা দেশ জুড়ে রথযাত্রা উৎসব পালন করা হয়। এর 15 দিন আগে থেকে স্নানযাত্রার মধ্য দিয়ে সূচনা হয় রথযাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হন মহাপ্রভুর স্নানযাত্রা। এই দিন শ্রী জগন্নাথ দেব, বলদ্রা ও সুভদ্রা দেবীকে বের করে স্নানকক্ষে আনা হয়। 108 ঘড়া পবিত্র জল দিয়ে মহাস্নান করানো হয়। লোককথা অনুযায়ী এই মহাস্নানের পর 3 দেবীর জ্বর আসে, তাই তারা 15 দিনের জন্য লোক আড়ালে বিশ্রামের জন্য চলে যায়। এই সময় শ্রীমন্দিরে তাদের দর্শন বন্ধ থাকে। এই পর্বকে বলা হয় অনুসর বা অবসর। অনুসর চলাকালীন মূল বিগ্রহ ভক্তরা দেখতে পান না। বন্ধুরা, পুরীর রথযাত্রা তো আমরা দেখেছি, দীঘার রথযাত্রা কজন দেখেছি? জয় শ্রী জগন্নাথ। দীঘা শুভ রথযাত্রা উৎসব 2026, দীঘা রথযাত্রা। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।